শাওয়াল মাসের আজ প্রথম শুক্রবার, বড়ই বরকতপূর্ণ বার, বড়ই বরকতপূর্ণ দিন। এই অসাধারণ বরকতপূর্ণ দিনে এই গুরুত্বপূর্ণ জিকিরটি আপনি করুন মাত্র 300 বার। প্রিয় দর্শক, এই জিকিরটি আমার আপনার জন্য এতটাই উপকারী, এতটাই ফলপ্রসূ। এই জিকির যারাই করবে তারা বিপদে থাকবে, কঠিন সমস্যায় থাকবে, এটা হতে পারে না। কেননা এই জিকির যেখানে, বিপদ আপদ মুসিবত সেখানে থাকতে পারে না, দূর হতে বাধ্য হয়ে যায়। যেমন অন্ধকার আর আলো একত্রিত হতে পারে না, অসম্ভব। যেখানে আলো জ্বলবে অন্ধকার দূর হতে বাধ্য হবে। প্রিয় দর্শক, অনুরূপভাবে আপনি এই জিকিরটি করবেন আর বিপদে থাকবেন, এটা কখনোই হতে পারে না। প্রিয় দর্শক, এই জন্য আপনার সমস্যা দূর হচ্ছে না, চারিদিকে বিপদ মুসিবত, বিপদের পাহাড়, কিছুতেই আপনি রক্ষা পাচ্ছেন না। আপনার যেন মুক্তির সব রাস্তা বন্ধ হয়ে গেছে। প্রিয় দর্শক, এই রকম কঠিন সময়ে আপনি অসাধারণ জিকিরটি করুন, ইনশাআল্লাহ সাথে সাথে ফল পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি দয়াবান হবেন, রহমশীল হয়ে যাবেন, বিপদ মুসিবত দূর হবে, সব সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন, পেরেশান মুক্ত হবেন, টেনশন দুশ্চিন্তা দূর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের এই অসাধারণ জিকিরটি এতটাই উপকারী। প্রিয় দর্শক, আপনি যে পেরেশানি, যে বিপদে আছেন, সেটা হতে মুক্তির কোন ওষুধ, কোন রাস্তা এই দুনিয়ার বুকে আপনি পাবেন না, যদি মহান রব্বুল আলামিনের সাহায্য, তিনার নেক নজর, তিনার দয়া যদি আপনার ওপরে না থাকে। প্রিয় দর্শক, এই জিকির এমন জিকির, এই জিকির যারাই করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওপর নেক নজর দিয়ে দেন, তিনি দয়া করেন, রহমতের নজরে দেখেন, আর এই জিকির আল্লাহ রাব্বুল আলামিনের রহমত লাভ করতে সাহায্য করে। ফলে আল্লাহ রাব্বুল আলামিনের ফজল এবং কারামে সেই বান্দা দ্রুত হেফাজত হয়ে যায়, রক্ষা পেয়ে যায়, উদ্ধার হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ জিকির বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আমাদের জন্য এমন জিকির আমাদেরকে করতে বলেছেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই জিকিরকারীর ওপর আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হন, এতটা তিনি সন্তুষ্ট হয়ে যান, তিনার যত মুকাররব ফেরেশতা আছে, তিনার যত নৈকট্যশীল ফেরেশতা আছে, তাদের সম্মুখে এই জিকিরকারী বান্দার জন্য তিনি গর্ব করেন, তার প্রশংসা করেন, তার স্তুতি বর্ণনা করেন, এবং আল্লাহ সুবহানাহু তাআলা তার জীবনের মনের আশাকে তিনি পূরণ করা শুরু করে দেন, এবং তার জীবনে বিরাট সুসংবাদের সিদ্ধান্ত নেন, বিরাট সুসংবাদ দেওয়ার সিদ্ধান্ত তিনি নিয়ে নেন। ফলে এই বান্দা এই দুনিয়ার বুকে আর কষ্টে থাকে না, তার জীবনের সব কষ্ট দূর হয়, আর্থিক উন্নতি শুরু হয়ে যায়, সব কাজে সফল হতে থাকে, তার নসিব চমকে যায়, তার ভাগ্য পরিবর্তন হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন গণেরা, পুরুষ হোক অথবা মহিলা, তিনারা এই অসাধারণ জিকিরটি বেশি বেশি করতেন। কেননা তিনারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কাছ হতে এই জিকিরটি তিনারা শিখেছিলেন। এই জিকিরের বৈশিষ্ট্যতা, এই জিকিরের ফজিলত তিনারা শুনেছিলেন। ফলে তিনারা ঈমানের সহিত, ইয়াকিনের সহিত তিনারা এই জিকিরটি করতেন। ফলে বিপদ হতে দ্রুত মুক্তি লাভ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তিনার সাহায্য নুসরত লাভ করার হকদার হয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ জিকির, এই জিকিরটি আপনি করুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আর্থিক দিক হতে যেমন উন্নতি দান করবেন, এইভাবে করে সব বিপদ মুসিবত হতে আপনাকে হেফাজত করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, মনে রাখবেন এই জিকিরের উপকারিতা আপনি মৃত্যুর সময়ও লাভ করবেন। প্রিয় দর্শক, আমি আপনি জানি না কখন আমাদের মৃত্যু হবে, কিন্তু যখন ওই মৃত্যু আসুক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। ফেরেশতা পাঠিয়ে আপনার কালমার তালকিন করবেন। এইভাবে করে ঈমানের ওপর অবিচল থাকবেন। মৃত্যুটা হবে খুবই ভালো মৃত্যু, মৃত্যুটা হবে খুবই সহজ মৃত্যু। মৃত্যুর পর কবরের জগৎটা হবে উন্নত জগৎ। এর মতলব কবর হবে মুনাওয়ার, নূরে নূরান্বিত। কবরের আযাব গজব হতে আল্লাহ পাক হেফাজত করবেন। শুধু কবরের জগৎ নয়, কবর থেকে আমাদেরকে উঠতে হবে কিয়ামতের দিনে। সেই দিনেও আল্লাহ রাব্বুল আলামিন রহমশীল হবেন। তিনি জাহান্নাম হতে মুক্তি দেবেন আর তিনি জান্নাতি বানিয়ে দেবেন। তিনি তিনার ফজল, তিনি তিনার রহমত, তিনার কারামে ইনশাআল্লাহ। এই জিকির অসাধারণ জিকির। প্রিয় দর্শক, এই জিকিরটি আপনি করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপনি সুস্থ থাকবেন, আপনি ভালো থাকবেন, রোগ ব্যাধি হতে আপনি নিরাপদে থাকবেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দিয়ে আপনাকে মালামাল করে দেবেন। প্রিয় দর্শক, এই দুনিয়ার বুকে কত ধরনের রোগ আছে, কত প্রকারের রোগ আছে, আমি আপনি বলতে পারবো না। এই রকম ভাবে মরণাত্মক ভয়ঙ্কর রোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার রহম এবং কারামে সেই সমস্ত রোগ ব্যাধি হতে এই জিকিরকারী বান্দা ও বান্দীদেরকে আল্লাহ পাক পরিপূর্ণ হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দুনিয়ার মঙ্গল, এই দুনিয়ার কল্যাণ, এই দুনিয়ার উন্নতি, এই দুনিয়ার ইজ্জত সম্মান যদি লাভ করতে চাই, তাহলে এই জিকিরটি আপনি করুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সব কিছু ঢেলে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের সকল নেক আশা পূরণ করে দেবেন। চাই সেই আশা যত বড়ই হোক, যত কঠিনই হোক। শুধু দুনিয়ার বুকে নয়, মৃত্যুর পরেও আল্লাহ সুবহানাহু তাআলা তিনি জান্নাতি বানাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা এবার জেনে নেব সেই অসাধারণ জিকিরটি কি জিকির। প্রিয় দর্শক, পবিত্র শুক্রবার, সাইয়্যিদুল আইয়াম, সমস্ত দিনের সর্দার, এই দিনের প্রত্যেকটা মুহূর্ত আমার আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন সমস্ত দিন হতে উত্তম, সমস্ত দিনের সর্দার বাদশাহ। এমনকি দুই ঈদ, ঈদুল আজহা আর ঈদুল ফিতর, এই দুটি দিন হতেও মর্যাদা, সম্মান, ফজিলত, বৈশিষ্ট্যতার দিক হতেও জুমার দিন হচ্ছে শ্রেষ্ঠ দিন। বলুন সুবহানাল্লাহ। এবং এই দিনে আল্লাহ সুবহানাহু তাআলা একাধিক ঐতিহাসিক ঘটনা সংঘটিত করেছেন। সুতরাং জুমার দিনের প্রত্যেকটা মুহূর্ত
আমার আপনার জন্য গুরুত্বপূর্ণ। এই জন্য শাওয়াল মাসের প্রথম শুক্রবার জীবনে আবার পাবো কিনা জানা নাই, আজকে আমরা লাভ করতে পেরেছি মহান রব্বুল আলামিনের ফজল এবং কারামে। সুতরাং আজকে শাওয়াল মাসের শুক্রবারে এই অসাধারণ জিকিরটি আপনি এইভাবে করবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম জীবনের সমস্ত ভুল ত্রুটির ওপর অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, গুনাহগুলো মনে করবেন। রাতের অন্ধকারে দিনের আলোতে জানা অজানা প্রকাশ্য প্রকাশ্য যেভাবে আমাদের দ্বারাই গুনাহ হয়ে গেছে, সব গুনাহের ওপর ভুল ত্রুটির ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আমাদেরকে ইস্তেগফার পড়তে হবে। সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যার বাংলা অনুবাদ, আপনি বলতে চাইছেন, হে আল্লাহ, আমি আপনার কাছে সমস্ত গুনাহ হতে ক্ষমা চাইছি। আপনি ছাড়া কোনো ইলাহা নেই, মাবুদ নেই, আপনি চিরঞ্জীব, নিয়ন্ত্রণকারী, এবং আমি আপনার কাছে তাওবা করছি। প্রিয় দর্শক, এই ইস্তেগফার আপনি 3 বার পড়বেন। এরপর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর একবার দরুদ ইব্রাহিম বিশুদ্ধভাবে মহব্বতের সহিত একবার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম যাদের জানা নেই তারা যে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারে। দরুদের মধ্যে একটি ছোট্ট দরুদ আছে, আর সেটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটিও আপনি পাঠ করতে পারেন, তবে মহব্বত থাকবে অন্তরে, আজমত থাকবে অন্তরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ভালোবাসা মহব্বতকে উজাড় করে দিয়ে আপনি দরুদ শরীফটি পড়বেন। প্রিয় দর্শক, দরুদ হয়ে গেলে এবার আপনি অসাধারণ জিকিরটি শুরু করবেন। মাত্র 300 বার, জুমার দিনে 300 বার এই জিকিরটি আপনি করবেন। প্রিয় দর্শক, জিকিরটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, আমার সাথে পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, এই জিকিরের মধ্যে 2টি কালাম এসে গেছে। একটি হচ্ছে নাজাতের, মুক্তির কালাম, আরেকটি হচ্ছে জান্নাতের খাজানার কালাম। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মুক্তির রাস্তা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন জবাবে বলেছিলেন, মুক্তির রাস্তা হচ্ছে, মুক্তির কালাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বলেছিলেন, জান্নাত হতে একটি খাজানা আমাকে দেওয়া হয়েছে, আর সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ এটি জান্নাতের খাজানা। যারাই পাঠ করবে তারা জাহান্নামী হবে না, তারা জান্নাতি হবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে, আন্তরিকতার সহিত আল্লাহ রাব্বুল আলামিনের ওপরে আস্থা রেখে, ভরসা রেখে তিনাকে এই জিকিরের মাধ্যমে স্মরণ করুন। ইনশাআল্লাহ পাহাড় সমান বিপদ, আসমান সমান বিপদ দূর হতে বাধ্য হয়ে যাবে। ওদিকে উন্নতি শুরু হয়ে যাবে। এইভাবে করে সবকিছু অঢেল দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সন্তুষ্ট করবেন, আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন, দুনিয়ার বুকে আমাদেরকে কামিয়াবি দান করেন, দুনিয়ার বুকে সচ্ছলতা, স্বচ্ছন্দতা সব দিক হতে
আল্লাহ পাক যেন আমাদেরকে মালামাল করেন, দিনের উপরে চলা আমাদের জন্য সহজ করে দেন, তিনার হুকুম আহকাম মেনে চলা সহজ করে দেন, জীবনের মনের নেক আশাগুলো যেন আল্লাহ পাক দ্রুত পূরণ করে দেন। মৃত্যু থেকে শুরু করে কিয়ামত আল্লাহ পাক যেন আমাদের প্রতি রহমশীল হয়ে থাকেন, আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।